সূরা আহজাব আয়াত 2 যে হে নবী, আপনি আল্লাহ ওহী মারফত যেই যা নাজিল করেছেন তারই অনুসরণ করুন, এবং আল্লাহ সম্যক জ্ঞানী, সব বিষয়ে সর্বজ্ঞানী। তা আল্লাহ যা ওহী হিসেবে নাজিল করেছেন আমাদের সেটাই অনুসরণ করতে হবে, এর বাইরে অনুসরণ করা যাবে না। এখন আমরা যারা পীরের মুরিদ, পীর সাহেব যেই মতবাদ তরিকা শিখাচ্ছেন আমরা সেই মতবাদ তরিকা অনুসরণ করতেছি। মাওলানা সাহেব যেই মতবাদ শিখাচ্ছেন সেই মতবাদ আমরা অনুসরণ করতেছি, যদি কোরআনের সাথে মিলুক বা না মিলুক আমরা সেটাই অনুসরণ করতেছি। যারা বড় বড় রাজনৈতিক দলের কর্মী আছেন, আপনাদের নেতা যা শিখাচ্ছেন আপনারা সেটাই করতেছেন, আমাদের নেতা যা শিখাচ্ছেন আমরা সেটাই করতেছি। তাহলে কি আমরা আল্লাহকে অনুসরণ করতেছি? আল্লাহর দেওয়া যে ওহী কোরআনকে অনুসরণ করতেছি? না, করতেছি না। তাহলে কি আমাদের জন্য জান্নাত থাকবে? আল্লাহ কোরআনে বলছেন তোমরা কিছু মানো, কিছু মানবে না, তাহলে জেনে রাখো তোমরা মুমিন হতে পারলে না। মুমিন না হয়ে, মুসলমান না হয়ে কবরে এসো না। কত বড় মারাত্মক কথাবার্তা। এবং যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। তার মানে আমরা ফাসেক, কাফের, জালেমের পর্যায়ে পড়ে দিতেছি। আল্লাহর হুকুম বিধান দিয়ে আমাদের বিচার ফয়সালা হচ্ছে না। তা আমরা কি মুসলমান থাকি? নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, মুসলমান থাকি? বিষয়গুলো কিন্তু ভাবা উচিত। আমাদের প্রতিটা কথায় কাজে আল্লাহর হুকুম বিধানের পক্ষে থাকতে হবে। আমাদের যদি কোনো পীর সাহেব যদি কোনো রাস্তা দেখায় যে এই রাস্তায় যাও, আমাদের দেখতে হবে সেই রাস্তাটা কোরআনের সাথে মিলে কিনা, আল্লাহর হুকুম বিধানের সাথে আছে কিনা, আল্লাহর রাসূলের তরিকায় আছে কিনা, সেটা দেখে সেই পীর সাহেবকে অনুসরণ করতে হবে। কোনো মাওলানা সাহেব কিছু বললেই হুট করে রাস্তা নামে একটা অরাজকতা সৃষ্টি করে দেবো না, আগে দেখতে হবে এই মাওলানা সাহেবের উদ্দেশ্যটা কী। সে কি আল্লাহর খেলাফত করার জন্য আমাদের ডাকছে, নাকি শয়তানের খেলাফত করার জন্য ভুল রাস্তা দেখাচ্ছে? যেই হোক, টুপি দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা হইলেই তার কথা শুনে মানতে হবে না। আপনাকে একটা নেতা আদেশ দিল তুমি এই কাজটা করো, আগে দেখবেন এই কাজটা কি আল্লাহর হুকুম বিধানের মধ্যে, ন্যায়ের মধ্যে পড়ে, নাকি আল্লাহর হুকুম বিধানের বাইরে পড়ে। মানে আমরা অন্ধভাবে কাউকে অনুসরণ করতে পারবো না। আল্লাহর দেওয়া আদেশ নিষেধ মোতাবেক আমাদের জীবন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতেই হবে। তা না হলে আমরা পরকালে জান্নাত তো দূরের কথা, জাহান্নাম ছাড়া আমাদের কপালে কিছু জুটবে না। এখন সিদ্ধান্ত আমাদের নিতে হবে, যে কথাই বলুক না কেন সেই কথা কি আল্লাহর হুকুমের মধ্যে আছে নাকি আল্লাহর হুকুমের বাইরে। সে কি আল্লাহর হুকুমে যেটা ন্যায় সেটা বলতেছে নাকি যেটা অন্যায় সেটা বলতেছে। যদি আল্লাহর হুকুমের মধ্যে পড়ে কোনো নেতা একটা আদেশ দিল যে এটা আল্লাহর হুকুমের মধ্যে ন্যায় কাজ দিছে, আদেশ দিছে, আমি সেটা পালন করব। যদি দেখা যাক আল্লাহর কোরআনে এটা নিষেধ, এটা অন্যায়, আমি সে কাজটা করবো না, তাহলে আমি রেহাই পাবো। তা না হলে আমি রেহাই পাবো না। আমাদের দুনিয়াতে আল্লাহ পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর খেলাফত করার জন্য, মানুষের বানানো খেলাফত করার জন্য নয়। আল্লাহর খেলাফত করা মানে আল্লাহর হুকুম বিধান এর পক্ষে থাকা, বাস্তবে, কথায়, বার্তায়, কাজে, কর্মে, সব জায়গায়। তাহলে আমরা পরকালে নাজাত পাবো এবং কি আল্লাহ আমাদের